জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময়, যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে, অনলাইনে সময় নষ্ট করতে পারে, চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে, বান্ধবীর পিছনে সময় ব্যয় করতে পারে, টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে? সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে? আল্লাহ পাক সবার আগে এখানে আমাকে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, অর্থাৎ সময় আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড। আল্লাহ পাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে। এই টাইমটা বাড়বেও না কমবেও না, হয়তো বা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে। হায়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না, বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায়। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে, যেমন শেষ রাত তাহাজ্জুদের সময় একটা বরকতময় সময়, ফজরের নামাজের পরের যে সুবহে সাদিকের যে সময়টুকু, ইশরাকের সময়, চাষতের সময়, এগুলো বরকতময় সময়। আসর থেকে মাগরিবের সময় বরকতময়, হজের সময়গুলোতে বরকত আছে। রমাদান মাস বরকতময় মাস, লাইলাতুল কদর এবং শেষ 10 রাত বরকতময়, জিলহজের প্রথম 10 দিন বরকতময়, আরাফা আশুরা বরকতময়। এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করছেন? আপনাকে আমাকে এটা বোঝানোর জন্যে যে সময় আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। আজকে যদি এই একটা লেসন নিয়ে বাসায় যেতে পারি আমরা, যে আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব, আজকের এই মাহফিলটা সার্থক। আর আজকের মাহফিলে আমরা যদি অনেক কথাবার্তা বলি কিন্তু কোনো লেসন নিয়ে বাসায় ফিরে না যাই, তাহলে আজকের এই মাহফিলের কোনো সার্থকতা নাই। আসা এবং যাওয়াই হবে এখানে। আমি আসলাম, নাস্তা খেলাম, লেকচার দিলাম, চলে গেলাম। আপনারা আসলেন, দেখলেন, সেলফি উঠালেন, চলে গেলেন। এটাই কি সার্থকতা? না। 1 নম্বর শিক্ষা নিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। তো সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করব, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তেলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার, সব কিছু ব্যালেন্স করা যায়। ইসলামে তো বৈরাগ্যবাদের সুযোগ নাই। সারাদিন খালি নামাজই করবো, এর নাম তো ইসলাম নয়। সারা বছর ধরে রোজা রাখবেন, এর নাম কিন্তু ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেন, রাতে ঘুমাতেনও। তিনি পরিবারও ভরণ পোষণ দিয়েছেন, স্ত্রী সন্তান ছিল, আবার তিনি যুদ্ধ জিহাদও করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছেন, কখনো ছেড়েও দিয়েছেন। মানে ইসলামে এই বৈচিত্র্য আছে। ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সব কিছু একরকম হতে হবে, সবাইকেই বুকের উপর হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির নিচে হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর সবাই রফল ইয়াদান করবে, আবার মনে করি কেউই করবে না। আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয়। ইসলাম বৈচিত্র্যময়, এখানে ভেরিয়েশন আছে, এখানে বৈচিত্র্য আছে, এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে। একটা হাদিস, কোরআনের একটা সূরা, একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন, আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন। এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে। আল্লাহ পাক কাউকে এমন একটা ইলম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আরেকজনকে আল্লাহ পাক এমন একটা বুঝ দিয়েছেন যেটা আবার অন্য কাউকে দেন নাই। কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে। তো এই যে বৈচিত্র্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের মানে ব্যর্থতা নয়, কিন্তু এটা ইসলামের সৌন্দর্য। শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা, ওই বুঝ আমরা গ্রহণ করব যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে স্বীকৃত, এতটুকুই। তো যে বিষয়ে আসছিলাম ভাই,
সময়টাকে মূল্যায়ন করি। প্রফেটিক লাইফস্টাইল এটা বলা যতটা সহজ, করাটা খুব কঠিন। রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত এই যে 24 ঘন্টার দিন রাত, এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে, নামাজ থাকে, জামাতে নামাজ থাকে, তিলাওয়াত থাকে, তালিম দেওয়া থাকে, দিন প্রচার থাকে, পরিবারকে সময় দেওয়া থাকে, বাজারঘাট করা থাকে, সন্তান প্রতিপালন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি, বাস্তবতায় আসেন, সেটা হচ্ছে এমন, ঘুমাচ্ছি রাত 2-3টায়, কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত 12টার পরে, আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো 3-4 ঘন্টা কথা না বলে থাকা যায় না, তাই না ভাই? তার মানে ঠিক বলছেন, তার মানে এর সাথে অভ্যস্ত আছেন আপনারা। তো ঘুমাতে ঘুমাতে 3টা-4টা উঠছেন মাশাআল্লাহ জোহরের আগে, তো ফজরটা পড়ছেন জোহরে গিয়ে, তারপরে যে আসর মাগরিব ঢিলে ঢালাভাবে যাচ্ছে, সারাদিন গায়ে কোনো এনার্জি নাই, যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না, শরীরে শক্তি নাই। এরপরে আবার ফেসবুকিং আছে, ইউটিউবিং আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা, আবার রাত্রেবেলা ওই যে এলাকাভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার, আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে, দেখবেন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডো খেলছে। গোল হয়ে যুবকরা বসে যে কিছু একটা করে, কি করে এটা বুঝতে আমার 1 মাস লাগছে। আমি অনেককে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি, যে গোল হয়ে যে বসে থাকে মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে, কি করে আসলে। পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে। ভাই কি করো? ওই যে ভাই ইতস্তত বোধ করছে যে আপনি, আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি, আপনি সেই ব্যক্তি না? যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। কি করো তোমরা? তো বলছে যে আমরা ভাই লুডো খেলছিলাম। তো ওখানে যে লুডো খেলে এটা আমরা বুঝতে পারি না। আর আমি অনেস্টলি বলছি যে টিকটক বলে যে কিছু একটা আছে, এটা আমি জানতাম না এতদিন। এটা নামে কোনো অ্যাপস আছে এটা আমার জানাই ছিল না, শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম। তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এভাবে নষ্ট করছি। তো যদি প্রফিটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে শপথ ওয়াল আসরি, সময়ের কসম, এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না। 2 নম্বরে যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেশের প্রেক্ষাপট যেমনই হোক, বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক, ঠিক আছে, দেশে মহামারী নেমে আসুক, দুর্ভিক্ষ নেমে আসুক, কি হয় হোক, 24 ঘন্টার প্রফিটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ। স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। তো সময় এখনই আছে, মানে এই সময়টাই